আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, ফের খাস কলকাতায় উদ্ধার টাকার পাহাড়, এবার কার বাড়িতে দেখানো দিতেই কে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা করেছিল, পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী মোদী, দিল্লি ফেরার পথে কি ঘটল? মুখোমুখি হতে চলেছেন কেষ্ট কাজল, শনিবার বীরভূমে কোর কমিটির বৈঠক। ডিএল লটারির একাধিক অফিসে তল্লাশি, উদ্ধার 9 কোটি, অভিষেক যোগ বিস্ফোরক সমেত। এবার লটারি দুর্নীতি নিয়ে চরম অসুস্থতা তৃণমূল বিজেপি, বিস্ফোরক এই হেভি বেট। কাউন্টডাউন স্টার্ট, যে কোনো সময় হতে পারে রদবদল, অভিষেকের নরওয়ে সফর বাতিল হতে শোরগোল। পরিস্থিতি ভয়ঙ্কর, কখন কার গুলি লাগবে কেউ জানে না, কসবা কাণ্ডের সরব দিলীপ। বীর কোটপুরে যাত্রীদের টিকিট চেক করতে গিয়ে ধরা পড়ল 2 ভুয়া টিটি। ফের অ্যাকশনে ইডি, বৃহস্পতিবার পাওয়ারে শুক্রবারও রাজ্যে চলছে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। শুধু তাই নয়, জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার একটি অবস্থান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হচ্ছে তদন্তকারী সংস্থার দ্বারা। ইডি সূত্রে পাওয়া যাচ্ছে এই খবর। লটারি প্রতারণা মামলায় গতকাল থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান। শহর কলকাতার লেক মার্কেট, উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকগণ। শুক্রবার এই মামলা সূত্রে ফের তল্লাশি শুরু করেছেন এর গোয়েন্দারা। আজ সকাল থেকে ইডি আধিকারিকদের কয়েকটি দল ফের লেক মার্কেট এবং আরেকটি স্থানে তল্লাশি চালাচ্ছেন বলে খবর। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা যাচ্ছে, কলকাতার লেক মার্কেট এলাকার প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে একজন ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে মেশিন। এছাড়া শহরে আরও একটি জায়গায় ইডি আধিকারিকদের একটি দল হানা দিয়েছে বলে অভিযোগ। সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানেও টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। লটারি প্রতারণার মামলার সূত্রে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে বলে খবর। উল্লেখ্য, লটারি দ্বারা কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় প্রভাবশালী যোগের তত্ত্ব মাথাচাড়া দেয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিশেষ দল আসে শহর কলকাতার লেক মার্কেট এবং মাইকেল নগর এলাকায় যান তারা। রিপোর্ট বলছে, এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে লটারি ছাপাখানা এবং গুদাম আছে। সেই সঙ্গে কলকাতা লেক মার্কেটের একটি আবাসনেও হানা দেন তারা। আজ ফের সেখানে তল্লাশি অভিযানের সময় উদ্ধার করা হচ্ছে অনেক কোটি টাকা। কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা আর অভিযুক্ত করেছিল পুলিশ একজনকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত বিহারের বাসিন্দা। অভিযুক্ত 17 বছরের কিশোর। আগের দিনই সে বিহার থেকে ট্রেনে কলকাতায় পৌঁছায়। সুশান্ত ঘোষকে সে চিনত না। ছবি দেখিয়ে তাকে খুন করার সুপারি দেওয়া হচ্ছে বলে অভিযুক্ত কিশোর জানিয়েছে। তবে উঠছে প্রশ্ন, কে তৃণমূল কাউন্সিলরকে খুন করার চেষ্টা করছে? তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, এই সুপারি দিয়ে হত্যার পেছনে অনেক বড় মাথা রয়েছে। প্রসঙ্গত, সুশান্ত ঘোষের দাবি, তিনি বাড়ির সামনে যখন বসেছিলেন তখন দুজন তার সামনে আসে এবং তার বুকে বন্দুক ঠেকায়। অভিযোগ, একজন বন্দুকের ট্রিগার চাপে, কিন্তু ট্রিগার লক হয়ে যায়। তখন আরো একবার ট্রিগার চাপে সেই যুবক, তখন লক হয়ে যায়। কিন্তু সুশান্ত ঘোষ সে সময় দুষ্কৃতীদের হাতে থাপ্পড় মারেন। তখন বন্দুক দুষ্কৃতীর হাত থেকে পড়ে যায়। তখন গুলি ছিটকে বাড়ির দরজায় লাগে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তখন দুষ্কৃতী বন্দুক তোলার চেষ্টা করে। তখন স্থানীয় বাসিন্দারাই ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যে দুষ্কৃতী বাইক নিয়ে এসেছিল সে চম্পট দেয়। মাঝপথে আটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেওঘরে আটকে প্রধানমন্ত্রী। দিল্লি ফিরছিলেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু বিপদে পড়ে গেলেন। তার বিমান দেওঘরে অবতরণ করানো হলো। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। শেষে প্রধানমন্ত্রীর জন্য বায়ুসেনার বিমানের ব্যবস্থা। ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জামুই থেকে দেওঘর সভা করেন তিনি। সেখান থেকে দিল্লি ফেরার কথা ছিল তার, কিন্তু দেওঘরে থেকে তিনি ফেরার পথেই বিপত্তি ঘটালেন। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। সে কারণেই প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালেও তড়িঘড়ি তার বিমান অবতরণ করানো হয়। বর্তমানে বিমানের পরীক্ষা করা হচ্ছে। কাজ করছে টেকনিক্যাল টিম। বিমান সারাই হলে তারপরেই উঠবে। বিকেলের মধ্যে দিল্লিতে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী মোদী, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হচ্ছে। শেষ খবর অনুযায়ী বায়ুসেনার বিমানে করেই দিল্লিতে ফিরছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে ঝাড়খণ্ডে দীর্ঘক্ষণ আটকে ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারও এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় প্রায় 2 ঘন্টা আটকে থাকতে হয় রাহুল গান্ধীকে। অনুব্রত মণ্ডলের জেলা মুক্তির পর তাকে সঙ্গে নিয়ে প্রথমবার জেলা কোর কমিটির বৈঠক। সে নিয়ে জেলা জুড়ে তৃণমূল সহ সব রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। শনিবার বোলপুর জেলা তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটির সঙ্গে প্রথমবার বৈঠকে বসবেন জেলা সভাপতি অনুব্রত। প্রায় বিরোধী শূন্য জেলায় তৃণমূল কি রাজনৈতিক পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে শাসক দলের কর্মী সমর্থকরা। তবে সকলের আকর্ষণ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের রাজনৈতিক আলাপ কেমন হবে সেদিকেই। দুজনে একজোট হলে কত শক্তি বাড়বে তৃণমূলের। যদিও এই বৈঠকে উপস্থিত থাকার কথা আগেই জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে যদিও কাজল শেখ ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি, তবে অন্তরের খবর, কাজল শেখ বৈঠকে কিছু প্রস্তাব রাখবেন। রাজনৈতিক মহলের খবর, বৈঠকের উপর নির্ভর করে রয়েছে জেলার রাজনীতির ভবিষ্যৎ বলে মনে করছেন অনেকেই।
যদি কাজল শেখের সেই প্রস্তাব মেনে না নেওয়া হয়, তবে কোর কমিটির বৈঠক কিংবা মেনে না নেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তাহলে কি হতে চলেছে বীরভূমে? সব দিকেই নজর রাজনৈতিক মহলের। লটারি কেলেঙ্কারিতে তদন্তে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কলকাতা এবং চেন্নাইয়ের অফিস তল্লাশি চালিয়ে 9 কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। কলকাতার লেক মার্কেট সংলগ্ন বহুতল তল্লাশি শেষ হলেও আরও বেশ কয়েকটা জায়গায় ইডির তল্লাশি চালিয়েছে বলে খবর। ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ও বাড়তে পারে বলে অভিযোগ করা হচ্ছে। বিপুল এই অর্থ উদ্ধারের পরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একসাথে ঘটনার শাসক দলকে আক্রমণ জানিয়েছেন বিজেপি সহ বিরোধীরা। কড়া ভাষায় আক্রমণ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডিআর লটারি নিয়ে গত 2 বছর ধরে আমি বলে এসেছি, এগুলি সব ভাইপো লটারি। তৃণমূলের ইলেকট্রাল বন্ডে 600 কোটি টাকা এসেছে, এমনকি 4,500 কোটি টাকা রাজ্যকে ট্যাক্স দিয়েছে সরকার বলে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, তার দাবি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে লটারি জিতেছে। জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা এবং তার স্ত্রীও পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষ টাকা পান না। দক্ষিণ ভারতের ডিএমকে এবং বাংলার টিএমসি এই নিয়ে ব্যবসা করছে বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তার কথায় একেবারে সঠিক জায়গায় ঘা পড়েছে। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত হলেও বিস্ফোরক দাবি। বলে রাখা প্রয়োজন, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে কালো টাকাও আত্মসাৎ। আর সেই অভিযোগ পাওয়ার পরে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার লেক মার্কেট এবং এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি বহুদলের তল্লাশি চালিয়েছেন ইডির বিশেষ আধিকারিকরা। দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হয় এই সমস্ত আধিকারিকদের। কলকাতার পাশাপাশি চেন্নাই সহ মার্টিন লটারি একাধিক অফিসে একযোগে তল্লাশি চলে। তল্লাশিতে ইতিমধ্যেই প্রতিবেশীর যোগ খুঁজে পাচ্ছি ইডি। এমনকি বিপুল নথি উদ্ধার করা হয়েছে। সেই নথির ভিত্তিতে শুরু হয়েছে তল্লাশি। রাজ্যের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হয়েই চলেছে, যার ফলে বিরোধীরা লাগাতার কটাক্ষ করছে। আর তার মধ্যে এবার লটারি দুর্নীতির বিষয়টি সামনে আসতেই তৃণমূল এবং বিজেপি দুই পক্ষেই চেপে ধরল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। আর সেখানেই লটারি দুর্নীতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্যাশলেস ইন্ডিয়া ভ্রষ্টাচার বন্ধ করার যে কথা বলেছিলেন তা সম্পূর্ণরূপে মিথ্যে কথা। তা প্রমাণ হয়ে গেল। তিনি দেশবাসীকে ভুল পথে পরিচালিত করেন। আর রাজনৈতিক নেতারা বলবে ব্যবসায়ীকে দিয়েছি, শেষ পর্যন্ত এদের নাম উঠে আসবে। কিছুদিন আগেই সুদূর নরওয়ে থেকে ডাক পেয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরওয়ের রাজধানী অসলোতে 5 দিনের সফরে যাওয়ার কথা ছিল তার। তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অসলো অধিবেশনে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল সাংসদ। 17 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত 5 দিনের সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও এবার নরওয়ে সফরে না বলতে হলো অভিষেককে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার কিংবা রূপশ্রীর মতো প্রকল্পে সমাজের মেয়েদের আর্থিক ক্ষমতায়নে বিশেষভাবে সাহায্য করেছে। সম্ভবত সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মতামত নেওয়ার পাশাপাশি আলোচনার জন্যই অসলো কনভেনশন বাংলা থেকে ডাক পেয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। তবে অভিষেক আচমকা নরওয়ে সফর বাতিল করে দেওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে দলের অন্তরে। শোনা যাচ্ছে জেলা সংগঠনের পাশাপাশি তৃণমূল যুব ছাত্র সংগঠনও ঢেলে সাজানো হবে। সব ঠিক থাকলে যুব সভানেত্রী পদ থেকে সরানো হতে পারে সায়নী ঘোষকে। জানা যাচ্ছে জেলা সংগঠনের এই রদবদলের পাশাপাশি রাজ্য সংগঠনেও বেশ কিছু রদবদল হতে পারে। তবে এখনো পর্যন্ত তা আলোচনা করা যায়নি, খুব বেশি দূর এগোনো যায়নি। তবে কালীঘাট সূত্রে খবর, সাংগঠনিক স্তরে এই রদবদল হওয়ার পর 26-এর বিধানসভা ভোটের আগে শেষবারের মতো বেশ কিছু বদল আনা হতে পারে বলেই রাজ্য মনে করছে। কসবাকাণ্ডের শোরগোল শহর জুড়ে। এর মাঝে বিস্ফোরক প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বললেন, পরিস্থিতি ভয়ঙ্কর, কখন কার গুলি করে লেগে যাবে কেউ জানে না। বিজেপি নেতা দাবি করলেন, সমাজ বিরোধীরা তৃণমূলের সঙ্গে মিশে অশান্তি করছে। শুক্রবার সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে চা খাওয়াচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। বাইকের পিছনে বসা ব্যক্তি পিস্তল বের করে সুশান্ত বাবুকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু কোনো কারণে ট্রিগার জ্যাম হয়েছিল বা দিয়ে গুলি বেরোয়নি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল কলকাতা জুড়ে। শনিবার সকালে এই ইস্যুতে মঙ্গলবার মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ঙ্কর, কখনো যে কারোর গুলি লেগে যেতে পারে। এদিন সরাসরি তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বললেন, মমতা সমাজ বিরোধী সব তৃণমূল মিশে থাকে, একাকার হয়ে গেছে। কেউ এখন তাদের মধ্যেই জনপ্রতিনিধি আছে। আর পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি বালির গাড়ি থেকে টাকা তুলে পার্টিকে দেওয়া। ফলে অপরাধীরা যা খুশি করছে। কেউ কিছু বলছে না। দিলীপ ঘোষের দাবি, ভাগবাটোয়ারার দাবিতে তৃণমূলের অশান্তি নতুন কিছু নয়। কসবা কাণ্ড নাকি অশান্তিরই ফল।
ত্রিপুরার ধর্মনগর আগরতলা রেলপথে দুটি যুবক বিয়ের কোট পরে ভুয়ো টিকিটের চেকার সেজে যাত্রীদের টিকিট চেক করছিল। সন্ধ্যাবেলায় 05676 ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে তারা যাত্রীদের কাছ থেকে টিকিট দেখানোর দাবি করেছিল। তবে তাদের কার্যকলাপে সন্দেহ হওয়ায় আরপিএফ এর সদস্যরা জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে তারা দাবি করেন যে তারা নবনিযুক্ত টিকিট চেকার। তবে প্রমাণ চাওয়া হলে তারা কোনো বৈধ পরিচয়পত্র বা নথি দেখাতে ব্যর্থ হয়। আরও তদন্তে আরপিএফ নিশ্চিত হয়ে যায় যে যুবকরা ভুয়ো টিকিট চেকার। প্রথম যুবক হোসেন আলী তাকে গ্রেফতার করাকে জেলে পাঠানো হয়। এরপর একই রুটের আরেকটি প্যাসেঞ্জার ট্রেনে সন্দেহভাজন আরেক যুবক কৌশিক সর্দার নিজেকে টিকিট চেকার হিসেবে দাবি করছিল। সিনিয়র টিকিট চেকিং কর্মী শুভ্রজিৎ পালের নজর পড়ে কৌশিক কার্যকলাপের উপর এবং তিনি যুবককে জিজ্ঞাসাবাদ করেন। বৈধ নথি দেখাতে না পারে কৌশিককেও পুলিশের সোপর্দ করা হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে যাত্রীদের টিকিট চেক করার জন্য ভুয়ো পরিচয়পত্র দিয়ে জালিয়াতি করার চেষ্টা করলে তা কঠোর শাস্তির যোগ্য। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।